হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আজ আমি অনেক দিন থেকে ভাবছিলাম ব্লগ করব, বাট যাই হোক কোনো কারণে করা হচ্ছিল না। আজকে করেই ফেললাম। এই দেখো, আজকে অমাবস্যার পুজো আছে, তো আমরা বাড়ির থেকে একটু দূরে কালী মন্দিরে পুজো দিতে যাব। মা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর কি। এর মধ্যে বাবাকে ফোন করে ডেকে নিয়েছি, যেহেতু একটু দূর, বাইকে গেলে মিনিমাম 5-10 মিনিট লাগে যেতে আমাদের বাড়ি থেকে। এই দেখো, মা থালাটা সাজিয়ে নিচ্ছে। বাবা এলে আমরা বেরিয়ে যাব, আমাদের হয়েই গেছে সব, আমরা রেডিই ছিলাম। থালাটা সাজাতে সাজাতেই বাবা চলে এসেছিল, আমরা বেরিয়ে গেলাম। এই দেখো, এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে দুর্গা মন্দির আর হরি মন্দির সামনে। এই দেখো, সামনে ধর্মরাজ মন্দির। আমরা রোড পর্যন্ত চলে এসেছি, এখান থেকে কিছুক্ষণ লাগে যেতে। নিয়ামতপুরের কালী মন্দিরটা খুবই জাগ্রত, কালী পুজোর দিন তো প্রচুর ভিড় হয়। তো আমরা চলে গেছিলাম ওই মন্দিরেই পুজো দিতে, কেননা সামনে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে পুজো হতে হতে প্রায় 3টে বেজে যায়। ততক্ষণ না খেয়ে থাকা তো সম্ভব নয়, তাই নিয়ামতপুরেই চলে গেছিলাম। এই দেখো, এই রাস্তাটা দেখো কি সুন্দর সবুজ সবুজ, দেখতেও দারুণ লাগছিল, খুব সুন্দর হাওয়াও আসছিল। এই রাস্তাটা পেরিয়ে গেলেই মন্দিরটা আমরা প্রায় চলে এসেছি। দেখো কি দারুণ লাগছে রাস্তাটা দেখতে। আমরা চলে এসেছি প্রায় মন্দিরের সামনেই। ওই দেখো, মন্দিরটা দেখা যাচ্ছে। এই দেখো, বাবা মা মন্দিরে ঢুকছে। আমরা যখন যাই তখন মন্দিরে পুজোয় বসে গেছিল, এক এক করে পুজো দিয়ে বেরিয়েও আসছিল, আরও অনেক লোক যাচ্ছিল। এই দেখো কালী ঠাকুরটা, মন্দিরটা একটু ঘুরে দেখাই। এই দেখো, ওখানে শিব মন্দির, ওখানে শিব ঠাকুর আছে। মন্দিরটা বাইরে থেকে এই দেখো। নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে, এটা আমার বাড়ির পাশেই একদম দুর্গা ঠাকুরের মন্দির। এইটা আরেকটা দুর্গা ঠাকুরের মন্দির। টোটাল 3টে দুর্গা মন্দির আছে আমাদের পাড়ায়। এটা লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দিরের অপোজিটে মনসা মন্দির আছে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরে আবার একটি নেক্সট ব্লগে দেখা হবে। যদি কোনো ভুল হয় ক্ষমা করো।